আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। যে যেখান থেকে বসে আমাদের খামারি টিভির নিউজ দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। দর্শক আজকে আমরা আপনাদেরকে আমাদের পার্শ্ববর্তী জেলার জেলার দুই খামারিকে আপনাদের মাঝে পরিচয় করে দিতে যাচ্ছি। তো দর্শক, যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে ইনকিউবেটর, তার ডিম থেকে বাচ্চা ফোটানোর ইনকিউবেটর। আর এই ইনকিউবেটরের প্রতিষ্ঠান এর অবস্থান কোথায় সেই বিষয়টা আপনাদেরকে আগে বলি। আমাদের এই ইনকিউবেটরের প্রতিষ্ঠান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানা চরশিবপুর গ্রামে। আমি মাওলানা ওমর ফারুক। যারা আমার সাথে যোগাযোগ করবেন, নাম্বার হচ্ছে 01763932255, এই নাম্বারে ইমো রয়েছে। দর্শক, আমরা যে দুই খামারির পরিচয় আমরা দিতে যাচ্ছি, একজন হচ্ছেন সৌদি প্রবাসী, আরেকজন হচ্ছে সৌদি প্রবাসীর ছেলে। দুজনেই খামারি। তবে উনি যে আছে, উনি কিন্তু দীর্ঘ অনেক দিন যাবৎ মুরগি লালন পালন করে বাইরে গেছে, বাইরে থেকে এসে আবার মুরগি পালনের দিকে ঝুঁকছে। আর উনি লেখাপড়া করতেছে, ওনার বাবা ওনাকে দিয়ে হ্যান্ডেলিং করতেছে ওনার খামার। ওনার ডিম রয়েছে আর উনি খামার আবার নতুন করে শুরু করার প্ল্যান করতেছে। তো দর্শক, আসলে আজকে যে খামারিদেরকে আপনাদেরকে পরিচয় করে দিতে যাচ্ছে, একজন হচ্ছে নরসিংদী জেলার, আরেকজন হচ্ছে আপনাদের জেলা রায়হাজান নারায়ণগঞ্জ জেলার। উনি হচ্ছে নারায়ণগঞ্জ জেলার আর উনি হচ্ছে নরসিংদী জেলার। দুই পাশাপাশি। আমি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার। এই পাশে হচ্ছে নারায়ণগঞ্জ আর এই পাশে হচ্ছে নরসিংদী, আর আমি হচ্ছে দুইজনের মাঝখানে। আর এই সাইড হচ্ছে কুমিল্লা আর এই সাইড হচ্ছে আমাদের সিলেট। তো যাই হোক দর্শক, তো কোথায় থেকে কে আসলো সেই বিষয়টা আপনাদেরকে একটু অবগত করবো। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাইজান? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই, আসলে কোথায় থেকে আসলেন, আপনার পরিচয়টা যদি আমাদের ভিউয়ারদেরকে দিতেন। ভাই, আমার নরসিংদী ডিস্ট্রিক্ট পাঁচজনা আমার বাড়ি। পাঁচজনা। আপনি কি বাইরে কোথায় জানিয়েছিলেন? সৌদি আরব। সৌদিতে। কত বছর ছিলেন? আসলে 15-20 বছর। 15-20 বছর। তো আসলে এত বছর যাবত বিদেশ করার পূর্ব তো শুনলাম যে খামার করছিলেন আগে। হ্যাঁ, আসলে খামারি অনেকে তো খামার করে লাভবান হইতেছে, অনেকে খামারে লস দিতেছে। আবারও যেহেতু আপনি প্রবাস থেকে এসে খামারের দিকে ঝুঁকছেন, এর কারণ কি? কারণ তো তেমন কিছু না, আগে তো কোনো খাবার কিনা খাওয়াইতাম বা বাচ্চাকে কিনে আনতাম, মানে ইচ্ছা হয়েছে মানে বাচ্চাটা নিজে ফুটাইবেন? বাচ্চা নিজে করে খাবারও নিজে বানাবো, লস যাতে না হয়, লস যাতে না হয়। আর বিশেষ করে অন্য কোনো ব্যবসা তো আইডিয়া নাই। যেহেতু আগের আইডিয়া আছে, এই দেশে আইসা এটা করার চিন্তা ভাবনা করতেছে। তো দর্শক, আসলে যার যেই ব্যবসার প্রতি আইডিয়া থাকে, সে যদি সেই ব্যবসার প্রতি দাবিত হয় তাহলে ওইটাই তার জন্য বেস্ট। কারণ সে এই বিষয়ে জানে, এই বিষয়ে বিনিয়োগ করলে তার কোনো চিন্তা থাকে না যে আসলে আমি এই বিষয়ে বিনিয়োগ করতেছি, আমার কতটুকু কি আসে যায় না। উনি কিন্তু অনেকদিন যাবত আগে বিদেশ যাওয়ার আগে কত বছর খামার করতেন? আগে মানে 2 বছরের মতো। 2 বছরের মতো খামার চালায় পরে বাইরে গেছেন। এখন তো আলহামদুলিল্লাহ নিজে কি বাচ্চা ফোটানোর চিন্তা ভাবনা করতেছেন? এটা তেমন কিছু আইডিয়া করি নাই যে কি প্রথম মিটিং নেই। তারপরে উনি যেটা পান মিশরি ফার্মের দিকে আপনি আসছেন, তাই না? তো দর্শক, মিশরি ফার্মি ওনার বাড়ির পাশে, যেটা শুনলাম ওনার বাড়ির পাশে একজন মিশরি ফার্মি ফুটাইতেছে। তো এই মিশরি ফার্মি ডিম ওনার নিকটে থাকাতে উনি মিশরি ফার্মির বাচ্চাটা ফোটাতে চিন্তা ভাবনা করতেছে। তো দর্শক আসুন আমরা আরেকজন খামারি পরিচয় নিয়ে কোথায় থেকে আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আসলে তোমার আব্বু যেহেতু আমার সাথে কথাবার্তা বলে, তো তোমার আব্বুর নাম জানি কি? বাবুল। বাবুল। তো বাবুল ভাই তো আমার সাথে অনেকদিন যাবত ডিল করতেছে। তো তোমাকে পাঠাইছি আসলে তুমি লেখাপড়া করো, লেখাপড়ার পাশাপাশি খামারটা চালাও। খামারে কি কি আছে বর্তমানে? খামারে একটা বেশ আছে ব্রয়লার মুরগির, আবার টাইগার মুরগি আছে, আবার ডিম ফুটামো এই মেশিন নিতেছি। নিজে ডিম আছে। কত ডিমের অর্ডার করলা আজকে? এই 600 ডিমের। 600। তোমার থেকে আজকে রেটটা কত রাখা হয়েছে? এই 30,000 টাকা। 30,000 টাকা। এখন যে মেশিনটা তুমি দেখছো, হ্যাঁ, এই ভিডিওতে যে মেশিনগুলি আমি দেখাইছি, এটা কি সেম? হ্যাঁ, ঠিক আছে। কারখানা ঠিক আছে তো নাকি? কারখানা ঠিক আছে। আর নাকি না যেমন ভিডিওতে দেখছাইছে পাও নাই? না, এরকম যেরকম ভিডিও দেখছি এরকমই পাইছি। কারখানা পাইছো তো আইসা? তো অন্যরা তো তোমার মতো অনেকে আসতে যাওয়া না আইসা তো আমাকে অর্ডার করতে পারে নাকি? হ্যাঁ, এটা এরা বিশ্বাসের খাতিরে রাখতে পারে। দর্শক, আসলে আমার এই কারখানা আমার নিজ বাড়িতে। আপনারা যে কোনো মুহূর্তে আপনারা আসতে পারেন। ভাইজান দুই জেলা থেকে আসছে, আপনারা আসতে পারেন। আপনাদের বিশ্বাসের জায়গা এটা। আর আপনাদের আমানতের টাকাটা যখন আমাদের হাতে দিবেন, আমাদেরকে একটু সময় দিয়ে সহযোগিতা করবেন,
যাতে করে আপনাদের আমানতের টাকার মালটা আপনাদের হাতে সঠিক সময়ে পৌঁছে দিতে পারি। কারণ বাংলাদেশ থেকে যে পরিমাণের অর্ডার আসতেছে, বাইজানে আসার পরে সিলেট থেকে একজনে আপনার সামনে অর্ডার করছে না, কনফার্ম করছে না? হ্যাঁ, 70,000 টাকার মেশিন অর্ডার কনফার্ম করছে, উনি বসা থাকতে থাকতে উনি আসছে। তো এই পরিমাণে অর্ডার যদি আলহামদুলিল্লাহ আপনারা থাকে, আমাদের থাকে, তাহলে তো আপনাদের চাহিদা অনুপাতে আমরা শর্ট টাইমে দিতে পারি না। আসলে যে সময় খামারিরা আসে, কোন সময় আসে, যেমন উনি যখন আসছে ওনার বাসায় কিন্তু ডিম জমা রয়েছে। তো প্রায় খামারিরা আসে যে হুজুর ডিম জমা রয়েছে বাসায়, কি করা যায়? এই জন্য আমরা বলবো আসলে ডিম যখন বাসায় মুরগি পারে তখন মাথায় চিন্তাধারা আসে কিভাবে ডিম ফোটানো যায়। তো এই জন্যই কিন্তু তারা মেশিনের জন্য আসে। আর অনেকে ভাবে যে যেহেতু আমার এখানে অনেক মেশিন রয়েছে এসেই নিয়ে যাবে। ভাইজান বলতেছে যে যদি পারেন এটা দিয়ে দেন। আসলে এটা তো অন্যদিনের রকুনুদ্দিন ভাই নরসিংদীর অর্ডার বাড়িছে মরজালে, রকুনুদ্দিন ভাই অর্ডার দিয়েছে। তো এটার হ্যাচারটা কাজ চলতেছে, এটা হয়ে গেলে এটা ডেলিভারি দিয়ে দিব। তো দর্শক, এই যে মেশিনগুলি দেখতেন সবগুলি অর্ডারি মাল, আশেপাশে যে বড় মেশিনটা দেখতেন সেটাও কিন্তু অর্ডারি মাল। তো আপনাদের কাছে আমরা জোর আবদার করছি, আপনারা আমাদেরকে একটু সময় দিয়ে সহযোগিতা করবেন। দর্শক ভালো থাকবেন, সুখে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য এক ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।